দিয়েছে। তাহলে আল্লাহ নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে নাই, ট্রাইব্যুনাল মনের মতো করে বানিয়েছিল। আল্লাহ বলল ওই ট্রাইব্যুনাল থাক, স্থায়ী ট্রাইব্যুনাল, তোর বিচার ওই ট্রাইব্যুনালই করব। কোথায় গেলি রে হাসিনা, কোথায় গেলি পালাইয়া? কেউ দেখে নাই, পালাইয়াও বাঁচতে পারবা না। আবার যে মেশিনও তৈরি করেছিল জামাত নেতা, বিএনপি নেতা, যত হুজুর নেতা, যত দেশের দল ছিল, এদের কথা শুনবে বলে তিনি একটা মেশিন বানাইছিল। আজ ওই মেশিনেই ওর কথাই ফাঁস হচ্ছে। কথা কয় না কে? আজকে গলা ভাঙা, তাই জোরে কথা বলতেছি না। শুরু করেছে আগস্ট থেকে, এখনো চলছে, একবারে চলবি। আমার ভাইরা রে, সেই একই কল রেকর্ডর ফাঁস হয়, ও নিজেও জানে না কেমনে হয়, কারণ ওই তো বানায় রেখে গেছে। এটাই তো খেলা, যে যে গর্ত খুঁড়বে ওই গর্তই তার পড়া লাগে। আবু জেহেলও পড়ছে। আল্লাহ আবু জেহেলকে গর্তে ফেললেন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ায়ামকুরুনা, কাফেরেরা ষড়যন্ত্র করে, ওয়ায়ামকুরুল্লাহ, আর আল্লাহ কৌশল করে নবীরে বাঁচালো। আর আল্লাহু খায়রুল মাকিরিন, আর আবু জেহেল গর্তের মধ্যে ফেললো, আল্লাহ কৌশল করে ওকে ফেলালো, উত্তম কৌশল করে। কথা করেন না কে? এইবার যুবকেরা বলে দেখি তো আমাদের নেতাও হতে পারে। উকি মেরি কয় কি করলাম রে, আমাদের নেতা মেরি ফেলালাম, পাথর মারলাম কাকে? তো আমাদেরই নেতা রে। আজকে শেখ হাসিনার দলের লোক যারা কাঠ গড়ায় ওরাই করছে, জালিমের জন্যই তো আমাদের এই অবস্থা। কই বা কই ব্যাটি তুই পালাইয়ে গেলে, আমাদের কইও গেলি না, কইও গেল না। দেখ কে নেতা, আরে বাংলাদেশের একটি দল। তুমি জেলখানায় যাবে, তোমার বাড়িতে বাজার যাবে, তুমি জেলখানায় যাবে, তোমার নামে উকিল রেডি হবে, তুমি যা চাও তোমার খাবার জেলখানায় পৌঁছাই দিবে। সেই দল তোমাকে করতে হবে। পালায়া যায় নেতা, এই দলের নেতা হতে পারে না। হলো ফিরাউন, হলো নমরুদ, নমরুদ, নমরুদ। ওর স্বামীকে নিজেই ও মারছে। বেটা অসহায়, ভালোবাসা পাইনি। আমার তো মনে হয় দুইটা যে প্রোডাকশন হয়েছে, প্রোডাকশন মনে হয় মৃণাল কান্তির পক্ষের হতে পারে, টেস্ট করাইলেন। কারণ মৃণাল কান্তির সঙ্গে তার সম্পর্ক ছিল। এমনি প্রবলেম হুজুর, আমার তো সন্দেহ হয় ডিএনএ টেস্ট করালি, কারণ বাপের চেহারায় একটা পাওয়া যায় না। তার মানে জারজ কারে বলে? এটা আমার কথা না, কোরআনের কথা। কারণ ও যত বিরোধিতা করেছে কিসির কারণে, ওয়ালিদ বিন মুগিরা করেছিল। এর পরের তাফসীর আরো মজা। উতুল্লিন বাদা যালিকা জানিন। এটা আমার কথা না, আল্লাহ সূরা কোরআনে বললেন যারা ইসলামের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, ওরা হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। এটা কোরআনের মধ্যে এসেছে, কারণ এটা আমাদেরকে বলবে হুজুর গালি দেয় না, আল্লাহ নিজেই তো তার ভাষায় বলে দিয়েছে। এইবার আবু জেহেল কি কয়, যুবকেরা জলদি করে যা, মোহাম্মদকে বল আমি তাকে নেতা মানব। নেতা কখন মানতেছে দেখেন দলিল। এরা এখন কয় জামাতের লোক হুজুররাই ভালো। 5 জন হিন্দু আমার কাছে সহযোগী হয়েছে, বলে হুজুর আপনারাই ভালো, এবার আপনারাই যাবেন। এখন বুঝতেছে ভালো। একদিন বলছে জঙ্গি সন্ত্রাস দল, শিবির সন্ত্রাস, হেফাজত সন্ত্রাস, খেলাফত ইসলাম সন্ত্রাস, চরমরাই সন্ত্রাস। ইসলামিক কোন দল সন্ত্রাস নয়। ইসলামিক দলগুলো যদি একত্রিত হয়, এই তোর দেশের যত বাতিল জালিম আছে, এ জালিম ও জালিম, হাতের পিটার ও পিট, এরা তো গর্তই খুঁজে পাবে না আবু জেহেলের মতো।
মামুনুল হক যদি খালি একবার ইশারা করে আঙ্গুল, এরকম 10টা যদি বাংলার জমিনে থাকতো, ছাই দিছিল চলে গেছে। কিন্তু এরকম মামুনুল হক বুলেট তৈরি হওয়ার দরকার আরো, কতক্ষণ ঠিক কিনা? হবে মামুনুল হক। মামুনুল হকের এক গর্জনেই সব এক জায়গা হয়ে যায়। কিসের পড়াশোনা? থাকলো মাদ্রাসা, ডাক এসেছে ময়দানের। আল্লাযিনা আমানু কাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাযিনা কাফারু কাতিলুনা ফি সাবিলিহি তাগুত। রিপোর্ট বইতে আয়াত আছে না নাই? রিপোর্ট বইটা ভালো করে পড়েন। যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, যারা কাফের তাগুত, যারা কাফের তারা তাগুতের পক্ষে সংগ্রাম করে, যারা বাংলাদেশের ভিতরে 5 তারিখের আগে করেছে, আজকে ওদের উৎখাত নয়, ওরা আজকে বুঝতে পেরেছে হুজুর ছাড়া জানাজা হয় না, হুজুর ছাড়া দোয়া হয় না। হুজুরদের চরিত্র এখন বুঝতেছে এরাই সবচেয়ে ভালো মানুষ। আবু জেহেল বলে হাত নামা, আবু জেহেল নেমেই যায়। আল্লাহ বলল শট হবে না, জানাজা যেমন হুজুর ছাড়া হয় না, হ্যাঁ কোরআন শিক্ষা হুজুর ছাড়া হয় না, হাদিসের দাস হুজুর ছাড়া হয় না। আমার নবী কি তুই লাঞ্ছিত করতে চেয়েছিলে আবু জেহেল? আমার নবী ছাড়া তো তোকে কেউ তুলতে পারবে না। এবার আবু জেহেল বুঝলো এটা মোহাম্মদের আল্লাহর খেলা। আল্লাহু আকবার। এতদিন পরে আবু জেহেল 1400 বছর আগে বুঝলো বিপদে পড়লে ঠেলার নাম বাবাজি। ঠিক 1400 বছর পরে 5 তারিখের পরে উৎখাত হওয়ার পরে অনেক নেতা অনেকেই বলে হুজুর খেয়াল রাখেন, কারণ আমি আবার সাংবাদিক তো এই জন্য কয় হুজুর একটু বেশি বেশি খেয়াল রাখেন। আমি খেয়াল রাখার কেউ না, খেয়াল রাখার মালিক আল্লাহ। তবে আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমাদের কাছে খারাপ আচরণ আপনারা পাবেন না। নেতার চরিত্র দেখে না, আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালা নেতারা কোনোদিন আক্রোশনি কথা বলে না। প্রয়োজন হলে তুমি যদি তওবা করো, ইকরামা যেমন তওবা করেছিল, ইকরামাকে হুকুম দেওয়া হলো, হাদিসে এসেছে ইকরামাকে যেখানেই পাবে যদি কাবার গিলাফের ভিতরে থাকে সেখানেই তাকে হত্যা করো। ইকরামার স্ত্রী বলল ইয়া রাসূলুল্লাহ, যদি ইসলাম কবুল করা হয় তাহলে কি আশ্রয় পাওয়া যাবে? বলল আলবাত অবশ্যই হবে। তিনি কালেমা পড়লেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর নিরাপত্তা চাই। এটাই হলো ইসলাম। এইবার যুবকেরা চলে গেল, আল্লাহর নবীকে ডেকে কয় ইয়া মুহাম্মদ, আবু জেহেল কালেমা পড়বে, জলদি করে চলো। আমার নবীজি মুস্কি মুস্কি হাসিয়া রওনা দেয়। আল্লাহ ডেকে বলেন জিবরাইল, জলদি করে জানি যারা। আমার নবীজি রওনা দেয়। আমার নবীজির হাতের সঙ্গে আবু জেহেলের হাতটা লাগায় দি গর্তের ভিতর থেকে তুলে দে। আমার নবীর সম্মানটা কে দিয়েছে? তুই জুমান্তাসা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আমার আল্লাহ। ক্ষমতা চাইলে পাওয়া যায়, আবার কেড়েও নেয়। আমার নবীজি হাত নামালেন বিসমিল্লাহ বলে, 40 গজ নিচ থেকে আবু জেহেল উঠে এবার ডাইন দিয়ে হাঁটা দেয়। কয় চাচা তুমি না কথা দিলে কালেমা পড়বে? ওই যে আমাদের সম্মানিত আমির সাহেব, এমপি সাহেব আয়াতটা বলে গেছে সূরা সাফের, কথা দি কথা কাজে কর্মে না। আমি ওনার সূত্র ধরে কিন্তু যখন দেখলাম আমার প্রেক্ষাপট ছিল আলাদা, ওনার দাওয়াতি যখনই বললাম আমি বললাম এই সূত্র দিয়ে অবস্থা। তিনি তো একজন নেতা, দায়িত্বশীল। আবু জেহেল কথা দিয়ে কথা রাখলো, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। কথা দিয়ে কথা রাখে নাই। আমাদের দেশে ভোট আসতে দেখবেন, ভোট নেতা এক জায়গায় আমাদের এলাকায় উপজেলার চেয়ারম্যান বলছে আমাকে ভোট দাও, এলাকায় ব্রিজ করে দিব। একজন নির্বাচন নেতা এলাকায় ব্রিজ করবেন, এলাকায় নদী নালা খাল বিল কিছুই তো নেই, ব্রিজ করবেন কোথায়? বলছে আমাকে যদি ভোট দাও প্রয়োজন নদী কেটে ব্রিজ করে দেব। এরকম বলে কি বলে না? সিলেট আমি সুনামগঞ্জে মাহফিলে গিয়েছিলাম,
মাহফিলে বলতেছি, বলেন তো গোসলের কয় ফরজ? একজন উঠি বলছে হুজুর 3 ফরজ। এলাম কি কি? বলছে লুঙ্গি, গামছা আর পানি।